بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم نشهد أن سيدنا وسندنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে তার দ্বীনের এই মুবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকের এই সম্মেলন এটা গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল সম্মেলন না, এটা একটা তাফসীরুল কোরআন সম্মেলন। ওয়াজ আর তাফসীর এক না, দুইটা ভিন্ন বিষয়। মানুষের ইহকালে উপকার হয় পরকালে শুনলে, স্মরণ রাখলে, মানলে। এমন কথার আলোচনা করার নামই হইল মানুষকে ওয়াজ করে দেওয়া। এটা নির্দিষ্ট কোনো আয়াতের অধীনে হওয়া জরুরি না, নির্দিষ্ট কোনো সূরার অধীনে হওয়া জরুরি না, নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর অধীনে থাকা কোনো জরুরি না। কিন্তু তাফসীরুল কোরআন বলতে বোঝায় কোরআনের সুনির্দিষ্ট কোনো আয়াত অথবা সুনির্দিষ্ট কোনো সূরা অথবা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে মানুষের সামনে এমন ভাবে খুলে খুলে বলা যে এই বিষয়ের, এই আয়াতের, এই সূরার কোনো বিষয় যিনি বলেন ওনার কাছে আর যারা শুনেন তাদের কাছে আর অস্পষ্ট থাকে না, এমন পরিষ্কার বেজাল মুক্ত আলোচনাকে তাফসীরুল কোরআন বলা হয়।
যেহেতু আজকের এই সম্মেলন গতানুগতিক কোনো ওয়াজ না, এটা তাফসীর, তাই আমাদেরকে কথা তাফসীরের মতো করে শুনতে হবে এবং আমাকে তাফসীরের মতো করেই আপনাদেরকে কথা বলতে হবে। আর এই তাফসীরের উদ্দেশ্যেই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30তম পারার একটা প্রসিদ্ধ সূরা সূরাতুজ জিলজাল তিলাওয়াত করেছি। এই সূরায়ে জিলজালের ব্যাখ্যা অবলম্বনে প্রায় ঘন্টাখানিক সময় আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করতে চাই। আমার অনুরোধ থাকবে, যাদের শরীরটা এখানে হাজির আছে, মেহেরবানি করে মনটাকে হাজির রাখবেন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা বসে আছেন, সারা জীবন ভর ঘরের কাজ করেছেন, আগামীকালকেও করবেন, আজকের এই মুহূর্ত থেকে কিছু সময় অন্তত আল্লাহর কোরআনের তাফসীর শোনার কাজে ব্যয় করার অনুরোধ করছি। ভাইয়েরা আমার,